আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটি ভাইরাল ডিম চাটনির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি আগে গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে ডিমগুলো ছুলতে আমার সমস্যা না হয়। আর আপনারাও এটা করলে ডিমটি খুব সহজে ছুলে ফেলতে পারবেন। পরবর্তীতে আমি চাটনির জন্য নিয়েছি কুচি করে রাখা শসা, তার ভিতরে নিয়েছি হচ্ছে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি হচ্ছে পাতিলেবু, আর তার জন্য হচ্ছে সরিষার তেল নিয়েছি, এটা দিয়ে ভালো করে মেখে নিব। নিয়েছি হচ্ছে লবণ, তার ভিতরে নিয়েছি প্রাণের যে সস আছে টমেটো সস নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো না হলে আসলে আচারটি মজা লাগবে না, তার জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আসলে আমার মনে হয় যে আমি সর্বশেষ ব্যক্তি যে আসলে এই রেসিপিটি ট্রাই করতেছি। আমি অনেক দিন আগেই ইউটিউব বা ফেসবুকে দেখতেছি যে এই রেসিপিটি অনেক ভাইরাল, বাট আমি কখনো ট্রাই করে দেখিনি। তার ভিতরে আমি একটু মিষ্টির জন্য চিনি নিয়েছি। আমি চিনির কথাটা ভুলে গিয়েছিলাম বলতে, তো চিনিটা নিয়ে নেবেন অবশ্যই, যাতে আচারের টেস্টে আরও ভালো হয়। তো যেটা বলতেছিলাম, আমি হয়তো সর্বশেষ ব্যক্তি যে এই আচারটি ট্রাই করব। তো অনেক মজা লাগছে আচারটি, আপনারাও ট্রাই করবেন। আচারটি আমার এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ছুলে নিব। ডিমগুলো ছুলে নেওয়ার জন্য গরম পানি থেকে ডিমটি আমি ঠান্ডা পানিতে রেখেছি, যাতে ডিমটি ছুলতে আমার প্রবলেম না হয়। তো আমি 4টা ডিম নিয়েছিলাম, কারণ আমরা বাসায় আছি এই মুহূর্তে 4 জন। তো 4টা ডিম আমি ভালোভাবে ছুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লবণ দেওয়ার জন্য আমি কিন্তু ডিমটা খুব ভালোভাবে ছুলতে পারছি, একটু উঠে আসছে না গা লেগে। তো ডিমগুলো আমি ভালোভাবে ছুলে নেওয়ার পরে আমি ডিমগুলো কেটে নিব একটি ছুরির সাহায্যে। সবথেকে মজার বিষয়, একটা হাসির বিষয় হচ্ছে, আমি যখন ডিমগুলো ছুলে নিয়েছি দেন কেটে নিব, সেই সময় হয়েছে যে আমি প্রথমে বুঝতে পারিনি আসলে ডিমটা আমি বেশি কেটে ফেলছি। বেশি কাটার ফলে যখন আমি দেখতেছি যে কিরে ভাই, সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে আমি যেভাবে মানুষকে দেখতেছি ওইভাবে কেন হইতেছে না, মানে ডিমটি ছড়াই যাইতেছে আমার বেশি কেটে ফেলার ফলে। তো পরবর্তীতে বাকিগুলো সব ঠিকঠাক হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে, এত মজা লাগছে আমার খেতে। মানে আপনারাও ট্রাই করবেন, অনেক মজা ছিল এই ডিম চাটনির রেসিপিটি। আমার আম্মুকে বাসার সবাইকে খাওয়াইছি, সবাই অনেক ভালো বলছে। আপনারাও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।